মারিয়া মিম বাংলাদেশের শোবিজ অঙ্গনের একজন আলোচিত মডেল ও অভিনেত্রী। তিনি তার ব্যক্তিগত জীবন ও পেশাগত কর্মকাণ্ডের জন্য মিডিয়ায় বেশ পরিচিত। 2018 সালে একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং জগতে পা রাখেন মারিয়া মিম। এরপর তিনি 30টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। 2021 সালে তিনি হ্যালো সোহানা নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে ছিলেন ফারহান খান। তবে একই বছর রিভেঞ্জ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত তিনি সেই প্রকল্প থেকে বাদ পড়েন। 2012 সালে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। 2013 সালে তাদের প্রথম সন্তান আরশ হোসেনের জন্ম হয়। তবে 2019 সালের শেষের দিকে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। মিমের অভিযোগ ছিল সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করতেন এবং তিনি গৃহিণী হিসেবেই মিমকে দেখতে চাইতেন, যা তাদের সম্পর্কের অবনতির কারণ হয়। মারিয়া মিম সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেতা ও সাবেক স্বামী সিদ্দিককে গ্রেফতারের পর। অভিনেতাকে গ্রেফতার করা হলেও সাবেক স্ত্রীকে নেটিজেনরা ত্যক্ত বিরক্ত করছিলেন। ফলে নেটিজেনদের সঙ্গে বিবাদে জড়িয়ে যান এই মডেল, এমনকি অশালীন ভাষায় গালিগালাজও করেন। এরপর হয়তো বাধ্য হয়েই নিজের যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একজন যুবককে দেখা যাচ্ছিল যে তার কোমর ধরেছিল। ওই যুবককে নিজের প্রেমিক হিসেবে ইঙ্গিত করেন এই নায়িকা। এতেও নেটিজেনরা মারিয়া মিমকে ছাড় দেননি, সেখানেও সিদ্দিক বিষয়ে কথা বলতে শুরু করেন। প্রায় এক যুগেরও বেশি সময় অর্থাৎ 13 বছর আগে সিদ্দিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন মারিয়া মিম। বার্সেলোনায় থাকতেন এই অভিনেত্রী। সেখান থেকে উড়ে এসে দেশীয় অভিনেতা সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর জানা যায় একাই থাকছিলেন তিনি। সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর খোলামেলা রূপে নিজেকে প্রকাশ করে আসছেন মিম। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন তিনি, যেখানে আবেদনময়ী হিসেবে উঠে আসেন। এসব নিয়ে কথাও শুনতে হয় তাকে, কিন্তু তিনি থাকেন তার মতো। সম্প্রতি তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। ক্রিকেট মাঠেই এক সাক্ষাৎকারে জানালেন পশ্চিমা পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। মারিয়া মিম বলেন, আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়, কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি, কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণেই ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালো লাগে। এই মডেল আরো বলেন, বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা মানাচ্ছে না, এমনটাই বলা হয়। আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত, কারণ মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতেই হবে, সুন্দর ড্রেস পরতে হবে। ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগে। যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে। এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। শুধু এটাই বলেছেন, তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে 6 থেকে 7 বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এই বিষয়ে কিছু বলতে চাই না। মারিয়া মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তার আবেদনময়ী ছবি ও ভিডিওগুলো তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি তার ইউটিউব চ্যানেলেও ফ্যাশন ও মডেলিং সম্পর্কিত বিভিন্ন বিষয় শেয়ার করেন। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।